ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু রাত্রের অন্ধকারে একা একই পথ চলা শুরু করলেন। কেন? প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করবার জন্য। চলতে চলতে নেই কোনো সঙ্গী, নিশাচর। পথগুলি চলতে চলতে বন্ধুরা আমার মরুভূমির পথের মধ্যে হঠাৎ করে ফারুক আযমের কানের মধ্যে বন্ধুরা আমার বাচ্চাদের কান্নার আওয়াজ ঢুকে গেল। ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এ কান্নার আওয়াজ এত গভীর রাত্রে কোথা থেকে আসে? উনি লম্বা টাইম পর্যন্ত একদম তাক লাগায় শুনতেছিলেন। অনুমান করে আওয়াজের দিকেই পথ চললেন। পথগুলি চলতে চলতে একটা পর্যায়ে একটা বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। গিয়া দেখলেন জীর্ণ শীর্ণ ভাঙ্গা ঘর। বাড়ির ভিতরে বন্ধুরা আমার একজন মহিলা চুলার ভিতরে আগুন লাগায়া কি বন্ধুরা আমার কি যেন জাল করতেছে। আর বাড়ির ভিতরেই বন্ধুরা আমার তিনটা বাচ্চা কান্নায় ভেঙ্গে পড়ছে। ফারুক আযম এত গভীর রাত্রে একে একই মানুষ, বাসাতে কোনো পুরুষ মানুষ নেই। ফারুক আযম গিয়া এক পর্যায়ে মেয়ের পাশে দাঁড়ায় বললেন, মা গো, এত গভীর রাত্রে সন্তানরা কান্দে, সন্তানগুলি তোমার কি হয়? মেয়েটি উত্তর করলো, গভীর রাত্রে তুমি কোথা থেকে আসছো যুবক? তোমার সঙ্গে আমি কথা বলতে রাজি নেই, এখান থেকে চলে যাও। তোমার সঙ্গে এই কথা বলে কোনো আমার লাভও হবে না, গভীর রাত, ভেগে যাও এখান থেকে। ফারুক আযম বললেন, না মা, সন্তানগুলি কার কেন কান্দে না বলা পর্যন্ত আমি যাব না। মেয়েটি তখন উত্তর করলো, কি আর বলবো রে যুবক, তোমাকে চিনি না জানি না, এই সন্তানগুলি আমার সন্তান। ওর বাবা নাই বলে না, ওর বাবাকে এদেশের রাষ্ট্রপ্রধান ফারুক আযম জালেম ওমর ওর বাবাকে ইসলামের যুদ্ধের জন্য পাঠিয়েছিল। এক যুদ্ধে আমার স্বামী ছিল ইসলামের জন্য নিবেদিত প্রাণ। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। একটা বছর পেরিয়ে গেল, আমার এই মাসুম ইয়েতিম শহীদদের খোঁজ নেওয়ার জন্য এখনো পর্যন্ত জালেম ওমর আমার এখানে কোনো লোক পাঠালো না। স্বামী আমার যখন দুনিয়া থেকে বিদায় নিল, অনেক বেশি সম্পদের মালিক আমরা নই। 3 সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করি, মানুষের বাসায় জিয়ের কাজ করি। 3 দিন হয়ে গেল, কোথাও কোনো কাজ মিলে না। 3 দিন হয় সন্তানদেরকে কোনো কিছু খাবার দিতে পারি না। সত্যি কয়েকদিন পূর্বে গাজার একজন শিশু বাচ্চার বন্ধুরা আমার মৃত্যুর দৃশ্যখানা দেখার পরে দিলটা ফেটে চৌচির হয়ে গেল। গাজার শিশু মা বাবার কাছে একটু খাবার দাও, পানি দাও, আর সহ্য হয় না মা, আর সহ্য হয় না। খাবার আর পানি চাইতে চাইতে ক্ষুধার কারণে বন্ধুরা আমার কান্না করতে করতে ছোট্ট বাচ্চাটা চিরতরে বিদায় নিয়ে গেল। ওই বাবার কত কষ্ট, যেই বাবার চোখের সামনে তার সন্তান খাদ্যের অভাবের কারণে মারা যায়। হা করে আছে চোখগুলা বন্ধুরা, এমন হাতগুলি এভাবেই আছে, দুনিয়া থেকে বিদায় নিল। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সমস্ত কথা বলে মেয়েটি বলল, বাবা, আমি আজকে 3য় নাম্বার রাত কোনো খাদ্যের ব্যবস্থা করতে পারি নাই। ছেলেরা বলে, মাগো, আজকের রাত্রেও যদি তুমি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে না পারো, তাহলে আমরা হয়তো দুনিয়ায় থাকবো না। সন্তানদেরকে একটু বুঝ দেওয়ার জন্য খালি পাতিলের ভিতরে পানি উঠায়া জাল করতেছি। একবার আমি পাতিলের দিকে তাকাই, আবার সন্তানের চেহারার দিকে তাকাই, আর আল্লাহকে বলি, আল্লাহ, তোমার কুদরতে পাতিলের ভিতরে যদি কোনো খাবারের ব্যবস্থা না হয়, ফজর পর্যন্ত হয়তো আমি আমার সন্তানদেরকে ভুলভাল করে রাখতে পারবো, কিন্তু ফজরের মুয়াজ্জিনের আজান যখন শুরু হবে, আমার সন্তানেরা তখন বুঝবে মায়ের এগুলি মিথ্যা বাহানা। ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, মাগো, আমি যদি একটু সহযোগিতা করতে চাই, গ্রহণ করবানি? শহীদের স্ত্রী ডেকে বলে, বাবা, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয় জানি না, তবে এই মুহূর্তে যদি তুমি আমাদের একটু সহযোগিতা করো, সেটা আমাদের কপালের ব্যাপার। ফারুক আযম সেখান থেকে রওনা করলেন, দৌড়ে দৌড়ে চলে গেলেন বাইতুল মালের বন্ধুরা আমার দরজা খুলে ভিতর থেকে বন্ধুরা আমার মালামাল বস্তা বের করলেন, আটার বস্তা। রাত্রের বেলায় গোলামকে ডেকে বললেন, কাদের ছেলেকে গোলাম, বস্তাটা আমার মাথার উপরে চাপায় দে। গোলাম বলে, না না, আমি তো আপনার কাজের ছেলে, রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নেই।
আমার কাজটাই হলো কোথায় কাজ করতে হবে আপনি বলবেন, আমি কাজ করে দেব। আমার মাথায় চাপায় দেন, আমি রাষ্ট্রীয় কোষাগারের বেতন খাই। ফারুক আজম ডেকে বললেন, না রে যুবক, সবসময় আমি তোমাকে দিয়ে কাজ করাই, কিন্তু আজকে করতে পারবো না, আমার মাথায় চাপিয়ে দাও। একটা পর্যায়ে বন্ধুরা আমার, তার খাদেম, তার কাজের ছেলে তার মাথায় উঠায় দিতে চায় না। ফারুক আজম ধমক দিয়ে বললেন, যুবক, এক শর্তে তোমার মাথায় আজকে আমি আটার বস্তা দিতে পারি, সেটা হলো পরপারে আমার অপরাধের কারণে গুনার বোঝাগুলি যখন রব আমার মাথার উপরে দিবে, সেই দিনও তুই আমার গুনার বোঝা নিজের মাথায় বহন করবি নি। এ কথা বলতেই বন্ধুরা আমার কাদের ছেলে স্তব্ধ হয়ে গেল। ফারুক আজম ডেকে বললেন, দেরি করিস না, দে, মাথায় চাপায়া দে। ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন, অর্ধ জাহানের খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশিরাতে নিজের মাথার উপরে বন্ধুরা আমার বস্তা, আটার বস্তা চাপায় নিয়ে মরুভূমির পথ চলা শুরু করলেন। পিছন দিক থেকে কেউ যদি তাকায় দেখতো, মনে করত মক্কা নগরে এর চাইতে হত দরিদ্র কুলি মনে হয় আল্লাহর জমিনে আর একটাও নাই। ফারুক আজম সেইখানে উপস্থিত হয়ে গেলেন। একটা পর্যায়ে বন্ধুরা আমার আটা পাতিলের ভিতরে ছেড়ে দিয়ে খামির করা হলো। ফারুক আজম মেয়েকে ডেকে বললেন, মাগো, তুমি রুটি বানারের কাজ করো, ভেজার ভাজার কাজটা আমি করে দেই। অর্ধজাহানের খলিফা নিজ হাতে রুটি ভেজে মাসুম শহীদের সন্তানদেরকে, ইয়াতিমদেরকে নিজের কোলের ভিতরে নিয়ে নিজের হাতে ছিঁড়ে ছিঁড়ে রুটিগুলি যখন তাদের মুখের ভিতরে দিচ্ছিলেন, ওরা যখন খাবার পেয়েছে, যখন শান্ত হয়েছে, একজন আর একজনের দিকে তাকায় তখন মুস্কি হাসে। আর ফারুক আজম ততই কাঁদতে থাকেন, চোখের পানিগুলি ঝরায় দেন। কেন? কারণ তোদের মুখে তো হাসি থাকার কথা ছিল, 3 দিন পর্যন্ত ক্ষুধার কারণে যেই চোখের পানি ফেলছিস, এর জন্য আমি আল্লাহর আদালতের ভয়ঙ্কর অপরাধী। আমার কারণেই তো তোরা এত চোখের পানি ফেললি, কি হবে আমার আল্লাহর আদালতে? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। ফারুক আজম তাদের খাবার দাবার কমপ্লিট করে যখন চলে আসবেন, ডেকে বললেন, মাগো, তুমি আর কোনো পেরেশানি করবা না, যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকি ইনশাআল্লাহ তোমাদের আর খাবারের কোনো সংকট হবে না। এই খাবার শেষ হওয়ার আগে তোমাদের জন্য খাবার পৌঁছে দেওয়ার কাজ করব। মেয়েটি তখন ডেকে বলে, বাবা, কে গো তুমি? কোন ঘরের কোন মায়ের সন্তান? গভীর রাত্রে আমাদের প্রতি এতটুকুন ভালোবাসা, এত উন্নত ভালোবাসা চরিত্র তুমি দেখালে। শোনো, তোমাকে 2টা কথা বলি। 1 নাম্বার কথা হলো, আল্লাহর আদালতে জালেম ওমরের বিরুদ্ধে আমি নালিশ করব, তুমি সাক্ষী থেকো। 2য় নাম্বার কথা হলো, যদি আমাকে কেউ বলে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কারে রাখা দরকার, আমি বলবো এই জমিনে তোমার চাইতে রাষ্ট্র ক্ষমতার জন্য উপযুক্ত আর কোনো মানুষ নাই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকের ডগায় দাঁড়ায়া তার মতো ভদ্র মেজাজের মানুষটার চরিত্র আর স্বভাবের উপরে এত বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ ইউজ করার পরেও ফারুক আজম অ্যাকশন নিচ্ছেন না, বরং চোখের পানি ছেড়ে কান্না করলেন। এই পরিবর্তন খোদাভীতি আর পরপারের প্রতি বিশ্বাসের কারণেই হয়েছে, আর কোনো কারণে নয়। খোদাভীতি আর পরপারের প্রতি বিশ্বাস বিশ্বকে শান্ত করবার একমাত্র মেডিসিন। বিকল্প কোনো মেডিসিন দিয়ে পৃথিবীকে শান্ত করা যাবে না, সমাজকে অপরাধ মুক্ত করা যাবে না। দিন যত ঘটতেছে, অপরাধের প্রবণতা, সিস্টেম ততই বাড়ছে, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এমতো অবস্থায় সমাজ, দেশ, ফ্যামিলি যে কোনোটাকে যদি অপরাধ মুক্ত করতে চাই, তাহলে প্রতিটি মানুষের অন্তরে খোদাভীতি আর আখিরাতের প্রতি বিশ্বাস জমায়ে দিতে হবে। এর বিকল্প কোনো পথ না। আমি বললাম তো, তামাম দুনিয়া নয়, এই দুনিয়ার পরেও যদি কোনো দুনিয়া থাকে, তাদেরকেও চ্যালেঞ্জ দিলাম, পৃথিবীকে অপরাধ মুক্ত করতে চাইলে খোদাভীতির বিকল্প নাই।
ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রশংসা করতে করতে চলে যাচ্ছেন নিজ গন্তব্যের দিকে। মেয়েটি তার বাচ্চাদের খাবার খাইয়ে ঘুম পাড়াইয়া দিয়ে মেয়ে আর ঘুমায় না। শহীদের স্ত্রী সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করছেন, আল্লাহ তুমি যদি এই যুবককে আমাদের কাছে না পাঠিয়ে দিতে তাহলে আমার সন্তানেরা হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে যেত, খাদ্যের অভাবের কারণে, অনাহারে থাকার কারণে। সকালবেলায় ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গিয়ে বললেন, স্ত্রী আজকে আমার বাসায় একজন মেহমান আসবে, হয়তোবা আমার জীবনে আর এর চাইতে উন্নত মেহমান কোনোদিন পাবো না। এ কারণে তুমি তোমার সাধ্যগত সবচাইতে উন্নত মেহমানদারির ব্যবস্থা করো। উনি ওনার অফিসের ভিতরে ওনার কার্যালয়ে বসে ফোর্সদেরকে অর্ডার করলেন, অমুক মহল্লার অমুক বস্তিতে গিয়ে দেখো একজন শহীদের স্ত্রী পরিবার আছে, তাদেরকে আমার কাছে নিয়ে আসো আমার দরবার। গোলাম রাত্রে বেলায় কাজের ছেলে বস্তা নিজের মাথায় নিতে চেয়েছিলেন, ফারুক আযম তাকে বললেন, তুমি 10 থেকে 12টা মোটা খেজুরের ডাল কেটে পাতা মুক্ত করে আমার কাছে নিয়ে আসো। 3 জায়গায় 3 রকমের অর্ডার, প্রত্যেকে আমিরুল মুমিনিনের অর্ডার অবশ্য পালনীয়, প্রত্যেকেই পালন করতেছে। মহিলার কাছে গিয়ে যখন সরকারি ফোর্স গিয়ে যখন বলছে আমিরুল মুমিনিন আপনাকে তলব করেছে, মহিলার তখন দিলটা চমকে উঠল। না জানি রাত্রির অন্ধকারে গভীরে যেই লোকটা মাথায় খাবার বহন করে আমাদেরকে খাওয়াইয়া গেল, তার সামনে তো আমিরুল মুমিনের বিরুদ্ধে ভয়ঙ্কর শব্দ ব্যবহার করেছি। না জানি সরকারের কোন সিআইডি হবে, ফারুক আযমের সব বুঝি বলে দিয়েছে, এখন আর আমাদের রক্ষা নাই। উনি ওনার সন্তানদেরকে নিয়ে পথ চলা শুরু করলেন, কিন্তু ভাবতেছেন হয়তো বা যতক্ষণ পর্যন্ত তার দরবার পর্যন্ত না যাব ততক্ষণ পর্যন্ত আমার হায়াত, ওখানে গেলে আর বাঁচার কায়দা নাই। মৃত্যুর দিকে পৃথিবীর কোনো মানুষ কখনোই নিজের ইচ্ছায় যেতে চায় না। যাইতে যাইতে একটা পর্যায়ে বা দিলেন আখাস্তা কাছাকাছি যখন চলে গেলেন, মেয়েটি চিন্তা করে দেখলেন জিন্দিগিতে কোনোদিন আমিরুল মুমিনিন হযরত ওমরকে দেখি নাই। যদি আমাকে এই দোষের কারণে আজকে ফাঁসি দিয়ে দেয়, মেরে ফেলে, আল্লাহর আদালতে তো আমি নালিশ দিতে পারবো, কমপক্ষে একটু চেহারাটা দেখে নেই। দূর থেকে বাঁকা চোখ করে বন্ধুরা আমার একটু ঘুমটাটা সরাইয়া দিয়া তাকানের পরে দেখছে, আল্লাহ কাকে দেখছি, গত রাত্রে যে নিজের মাথার উপরে বস্তা বহন করে আমি রুটি তৈরি করার পরে নিজ হাতে কড়াইয়ে যে রুটিটা ভেজে আমার সন্তানদেরকে কোলের মধ্যে নিয়ে আদর আর পিতৃ আদর সোহাগার ভালোবাসা দিয়ে আমার সন্তানের মুখে যে খাবার উঠাইলো, এখন না দেখি আসনের ভিতরে সেই লোকটাই বসা। মেয়েটি তখন দপাস করে সেখানেই পড়ে গেলেন। রব্বে করিমকে ডেকে বলে, ওগো আল্লাহ, এত বড় তোমার একজন দিনদার পরহেজগার একজন বান্দার বিরুদ্ধে তার নাকের ডগায় দাঁড়ায় কত বড় বড় শব্দ বলেছি, এত বড় অপরাধের ক্ষমা হবে নি? সামনের দিকে আগাইতে চায় না। ফারুক আযম বললেন, মা তোমাকে আগায় আসতে হবে। এক পর্যায়ে মেয়ে যখন সামনে চলে গেল, ফারুক আযম বললেন, মা তুমি চেয়ারে বসো। মেয়ে বলে, আমিরুল মুমিনিন এই চেয়ারে আপনি ছাড়া সেকেন্ড কেউ বসার মতো উপযুক্ত এই দুনিয়ায় নাই, আমি কেমনে বসবো? ফারুক আযম বললেন, এটা আমার অর্ডার। মেয়েটাকে চেয়ারে বসানোর পরে বন্ধুরা আমার ওই যে মোটা মোটা যে খেজুরের ডালগুলি পাতা মুক্ত করেছিল, মেয়েটির হাতের ওখানে রেখে দিয়ে বলে, মাগো এই যে আমি আমার শরীর থেকে কাপড় চুপড় খুলে ফেললাম, তার মানে আমার বডিটাকে, পেট আর পিঠটাকে, উপরের অংশকে আমি একদম খালি করে দিলাম, তোমার চেয়ারের সামনে বসলাম, যত খুশি তুমি এই ইয়াগুলা ডালগুলি দিয়ে আমি ওমরের পেটের উপরে পিঠের উপরে আঘাত করতে থাকো। তোমার আঘাতের কারণে ওমরের শরীর থেকে রক্ত ঝরে ঝরে জমিনের ভিতরে পড়বে, প্রয়োজনে আল্লাহর ফয়সালায় তোমার বেতের আঘাতে আমার জীবন শেষ হয়ে যাবে, আমি সবগুলি মেনে নিতে পারি। কিন্তু তুমি না রাত্রে বললা আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে তুমি মামলা করে দিবা, মাগো ওই দিন আল্লাহর আদালতে দাঁড়াবার মতো দুঃসাহস আমি ওমরের নাই। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি গুলে দিয়ে বললেন, মাগো তুমি আমারে পিটাও,
মেয়েটি তখন ডেকে বলে, না না না, ওগো আমিরুল মুমিনিন, পয়গম্বরের সাহাবী, আপনার মতো এত সুন্দর অনুপম চরিত্রের অধিকারী একজন শাসকের বিরুদ্ধে আমি যেই শব্দগুলি বলছি, আপনি আমারে ক্ষমা করে দিন, আমি তো শাস্তি পাওয়ার উপযুক্ত। ফারুক আজম কান্দে আর ডেকে বলে, না মাগো, তুমি আমারে পিটাও, তুমি আমারে পিটাও, আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে তুমি মামলা করে দেবে, আমি ওমর এটা মানতে পারি না, এটা আমি বরদাস্ত করতে পারি না, আমি আমার জীবন দিতে পারি। এই জন্যই তো কবি বড় চমৎকার বলেছেন, দুনিয়া की अदालत पे तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत पे तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत पे तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत पे तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत पे तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। ভালো করে বুঝবার জন্য চেষ্টা করবেন, ফারুক আজম যার সম্পর্কে পয়গম্বরজি বলেন, আসাদ্দুহুম আসাদ্দুহুম, আমার যত সাহাবী আছে তাদের ভিতরে সবচাইতে ব্যগ্র, সবচাইতে কঠিন, কঠোর, ফি আমরিল্লাহ, আল্লাহর হুকুমের ব্যাপারে সবচাইতে বড় কঠোর। এই ইসলাম ধর্ম গ্রহণ করার আগে বন্ধুরা আমার তার মেজাজ আরো বন্ধুরা আমার ভয়ঙ্কর ছিল। তখন তো আমরুল্লাহ বুঝতো না, কারণ আল্লাহর সঙ্গেই তো পরিচয় ছিল না। সেই মানুষ তার জীবনের ভিতরে বিশাল পরিবর্তন সাধিত হয়েছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ভয়ে, পরপারের প্রতি বিশ্বাসের কারণে। এ কারণে আমরা যদি আমাদের সমাজটাকে অপরাধ মুক্ত করতে চাই, তাহলে ছোটবেলা থেকেই আমরা আমাদের সন্তানদের অন্তরে খোদাভীতি আর আখিরাতের প্রতি বিশ্বাস ঢুকানো ছাড়া বিকল্প কোনো পথ নাই। প্রতিটা সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, অন্তরে আল্লাহর ভয় ঢুকান, তাহলে মেয়ে জীবনে কোনোদিন তার বাবার লাশকে ছুরি দিয়ে আঘাত করবে আর তারপরে ভিডিও করবে ছাড়বে, তা হতে পারে না। নিজের বাবাকে কেমনে হত্যা করবে আল্লাহর ভয় অন্তরে থাকলে। কোনো বন্ধুরা আমার জালেমের উপরেও তো অনেক সময় আক্রমণ করবে না, ব্যক্তির উপরে জুলুম করলে পর্যন্ত মাফ করে দিবে তারা। মুসলমান খুব ভালো করে বুঝবেন। এ কারণেই আমাদের সমাজকে, দেশটাকে, রাষ্ট্রটাকে অপরাধ মুক্ত করতে চাইলে প্রথম নাম্বার সবচাইতে বড় কার্যকরী ভূমিকা হলো আমরা আমাদের সন্তানের অন্তরের ভিতরে খোদাভীতির বীজ ঢুকাইয়া দেব। আর আগামী দিনে যদি সমাজটাকে যদি বন্ধুরা আমার অপরাধ মুক্ত করতে চান, যাদের অন্তরে খোদাভীতি আছে তাদেরকেই আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বসায়া দিতে হবে। যাদের অন্তরে খোদাভীতি নাই, যাদের অন্তরে খোদাভীতি নাই, তাদেরকে ক্ষমতায় বসাইলেও চুষতে থাকবে, ক্ষমতায় না বসলে সুযোগ পেলেই ছবল মারবে। তাদেরকে রাষ্ট্র ক্ষমতায়, তাদেরকে নেতৃত্বের চেয়ারে বসাতে হবে। যাদের অন্তরে আছে কার ভয়? আল্লাহর ভয়। যাদের অন্তরে আছে আল্লাহর ভয়, পরপারের প্রতি বিশ্বাস, তারা রাত্রের অন্ধকারেও কারো উপরে জুলুম করতে পারে না, দিনের আলোতেও কারো মানহানি করতে পারে না। মুহতারাম হাজরিন, ভালো করে বুঝতে হবে, সুযোগ কিন্তু সব সময় আসে না, বারে বারে আসে না। প্রথম স্বাধীনতার পর থেকে একটা সুযোগ এখন তৈরি হয়েছে। আগামী দিনে এই সুযোগ যদি কাজে লাগাইতে ভুল করেন, আমাদের জীবনে তো হবে না, আমাদের সন্তানদের জীবনেও পরবর্তীতে আবার কখনো এই জাতীয় সুযোগ আসবে, আল্লাহ ভালো জানে। এজন্য আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। টাকার কারণে আগামী দিনে আমাদের ম্যান্ডেট বিক্রি করব না। অপরাধ মুক্ত শান্ত সমাজ রাষ্ট্র গঠনে খোদাভীরু লোকদেরকেই আমরা চাই। মুহতারাম হাজরিন, আল্লাহর ভয় থাকলে যেমন
সমাজ দেশ যেমন অপরাধ মুক্ত হয়, সাথে সাথে আল্লাহর ভয় যদি কারো থাকে, রবের জন্য বড় বড় অফারের গিফটার প্যাকেট তার জন্য আল্লাহ রেডি করে রেখে দেয়। সুবহানাল্লাহ বলবেন কি? কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। কথা বলেন না কেন? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ পাক মুত্তাকিদের জন্য এক জায়গায় বললেন, এই তুমি যদি তোমার অন্তরে আমার ভয়টা ঢুকাইতে পারো, তাহলে তোমাকে একটা প্যাকেট দেব। সে প্যাকেটে কি আছে? সেই প্যাকেটের মধ্যে আছে জান্নাত, আর সেই জান্নাতের তলদেশে আছে রকমারি প্রবাহমান নহর। সুবহানাল্লাহ বললেন। এটা একটা। কোরআন শরীফের আর এক জায়গায় আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে আর একটা প্যাকেট দেওয়ার কথা বলেছেন। কি বলেন? আজকে আমি খুতবার পরে যে আয়াতে কারিমা পড়েছি, তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন, মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি যদি তোমার অন্তরে আল্লাহর ভয় ঢুকাইতে পারো, তাকওয়া খোদাভীতি যদি তোমার অন্তরের ভিতরে রাখতে পারো, তাহলে তোমাকে দুইটা প্যাকেট দেব। ইয়াজআল লাহু মাখরাজা, খোদাভীতি তোমার অন্তরে ঢুকাও, তোমার জন্য সামনের পথ যতই ভয়ঙ্কর হোক, মুক্ত করব আমি তোমাকে। মুক্ত করবেন কে? ইয়াজআল লাহু মাখরাজ, তোমাকে ধরে রাখতে পারবে না, তোমাকে ধরে রাখতে পারবে না, তোমাকে মুক্ত করব, বের করে দেব আমি। জুলুম যত রকমেরই হোক, পাওয়ার যত উন্নতই হোক, যত দেশের ষড়যন্ত্রের শিকারী তুমি হও, মুত্তাকি তুমি, আমার ভয়ে তোমার অন্তরে, তোমাকে মুক্ত করবার জন্য আমি রব তোমাকে মুক্ত করব। কেন? তোমার অন্তরে আমার ভয়, তোমাকে মুক্ত করবার দায়িত্ব আমার। রব যদি মুক্ত করতে চান, তাহলে আবু জেহেলের কাছে হেরে যান, নমরুদের কাছে, ফেরাউনের কাছে, হামানের কাছে, সাদ্দাদের কাছে। আরো জোরে বলেন। মুহতারাম হাজিরিন, নিজের চোখে দেখেছি এবং কোরআন পড়ে পড়ে দেখেছি, শুনেছি, রব কাউকে মুক্ত করতে চাইলে ফেরাউন সেখানে কারসাজি করতে পারে না, নমরুদ তাকে ঠেকাইতে পারে না, আবু জেহেল তাকে ঠেকাইতে পারে না, তাম দুনিয়া মিলেও তাকে ঠেকাইতে পারে না। জ্বলন্ত প্রমাণ। অনেক বছর আগের ওয়াজ করা দরকার নাই, 1000 বছর আগের ওয়াজ করলে বলবেন হুজুরি 1000 বছর আগের, তাহলে আজকের আধুনিক পৃথিবীর কথাই বলি। মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বলেন তো দেখি, তাম দুনিয়াতে একটা রাষ্ট্রকে সন্ত্রাস 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 বলেছে, সেই রাষ্ট্রের নাম আফগানিস্তান। সারা দুনিয়া তাকে বলেছে সন্ত্রাস সন্ত্রাস সন্ত্রাস, আল কায়দা, বেকায়দা, নুরানি কায়দা। কথা বুঝেন নাই? কত রকমের কায়দা কুয়দা লাগাইছে, কিন্তু মাইয়াত্তাকিল্লাহ, তাদের অন্তরে ছিল খোদাভীতি। আমেরিকাকে কোনো ডরায় না তারা। চলতে চলতে রব তাদেরকে মুক্ত করলেন। কেমনে? আল্লাহ, রাশিয়া লেগেছিল, রাশিয়া তছনছ হয়ে গেল, সেকেন্ডে আমেরিকা লাগলো, 20 বছর পর্যন্ত যুদ্ধ করলো। আমেরিকা একা যাওয়ার সাহস করে নাই, মিত্র বাহিনী নিয়ে গেছে, কোয়ালিশন তৈরি করে তারপরে গেছে। তাম পৃথিবীর লেটেস্ট সবচাইতে দামি অত্যাধুনিক অস্ত্র নিয়ে শেষ করতে গেছে কাদেরকে? তালেবানদেরকে। তালেবানের বাংলা ছাত্র। কথা বলেন না কেন? তালেবান মানে কি? আবার বলেন। আফগানিস্তানেও ছাত্ররাই জিতেছে, বাংলাদেশেও ছাত্ররাই জিতেছে। কথা বলেন না কেন? আফগানিস্তানে ছাত্ররাই জিতেছে, বাংলাদেশেও জুলাই আগস্টের অভ্যুত্থানে কারা জিতেছে? ছাত্ররা জিতেছে। খুব ভালো করে বুঝবেন, এই কথা শেষ করে দিচ্ছি 10 মিনিটের মধ্যে। এখন অত্যাধুনিক অস্ত্র, পৃথিবীর লেটেস্ট আবিষ্কৃত তথ্য সামগ্রী নিয়ে একা একা যায় নাই, ফ্রেন্ড সার্কেল নিয়ে গেছে। যাওয়ার পরে লড়া শুরু করলো কাদের বিরুদ্ধে? কোনো পুঁজি নাই, তরবারি নাই, রাসায়নিক অস্ত্র নাই, বম নাই,
আছে কি? আফগানিস্তানের খোদা দাঁত পাথর, স্টোনস, পাথর পাথর, এই পাথর দিয়ে তারা লড়া শুরু করলো। কিন্তু তাদের কাছে একটা বড় পুঁজি আছে, মাইয়াত্তাকিল্লাহ, তাকওয়া আছে, খোদাভীতি আছে, আর কিছু নাই। ট্যাঙ্ক নাই, অস্ত্র নাই, গুলি নাই, গোলা বারুদ নাই, কিচ্ছু নাই। লড়তে লড়তে যখন চলাচল শুরু করলো, এই অল্পতেই রব বলেন ইয়াজআল্লাহু মাখরাজা, পুঁজি আসলটা থাকলে বের করার পথ আমি তৈরি করে দেব। ট্যাঙ্ক নিয়ে যায়, এক হাফেজে কোরআন সামনে পেয়ে গেছে, মেরে ফেলবে তাকে, মেরে ফেলবে। বলছে তোদের কাছে কি আছে? কয় কি আছে দেখবা? কয় হ্যাঁ। তাহলে একটু আমার সময় দাও। উনি ওখান থেকেই এক মুঠ বালি হাতের মধ্যে নিয়েছেন, নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন, বলেছেন ইয়া রব তুমি তোমার ক্ষমতা দেখাও। বালির উপরে ফু দিয়ে ট্যাঙ্কের উপরে ছুড়ে দিয়েছে, পুরা ট্যাঙ্কে আগুন লেগে গেছে। ট্যাঙ্কে আগুন লাগছে। বালি দিয়ে ট্যাঙ্কে আগুন লাগে? ট্যাঙ্ক চলেই তো মজা পাই তো বালুর উপরে চলে। ট্যাঙ্ক তো বালুর উপরে চলতে বেশি মজা পায়। বলুন তো দেখি এ কাজ ঘটাইলো কে? কেন? ইয়াত্তাকিল্লাহ, অন্তরে রবকে জাগা দিয়েছে, রব তাকে হেফাজতের ব্যবস্থা করে ফেলতেছে। মুহতারাম হাজিরিন, 20 বছর পরে যখন তারা চলে আসলো, একেবারে ভয়ঙ্কর শোচনীয় লজ্জাজনক পরাজয় বরণ করে যখন চলে আসলো, মিটিং, প্রথম সমঝোতার মিটিং হলো কাতারে। কাতারে মিটিং হলো, আমেরিকার বড় বড় নেতারা আসছে, তালেবানদের নেতারাও সেখানে গেছে। বিশাল উন্নত, বর্তমান পৃথিবীর ভিতরে উন্নত রাষ্ট্রের প্রথম সিরিয়ালে কাতার। আমি সেখানে গেছি, ওয়াজ করছি কাতারে, আলহামদুলিল্লাহ। নিজের চোখে, ছোট্ট একটা রাষ্ট্র, আমাদের বাংলাদেশের চিটাগাং বিভাগটা যত বড়, কাতার রাষ্ট্রটা তত বড়, পুরো রাষ্ট্র হলো তত বড়। তো সেখানে গেছে, একেবারে বড় বড় জেলটেনমেল বিশ্ববিখ্যাত নেতা মেতা যারা আছে আমেরিকার, সব ওই দিক দিয়ে বসছে। এই দিকে তালেবানদেরকে বসতে দিছে। তালেবান কি করছে তা জানেন? আপনারা দেখবেন কিয়ামত পর্যন্ত এই ইতিহাস থাকবে। এভাবে করে সবার উপরে 2 পা উঠায় এভাবে বসছে। সব তখন চিন্তা করলো এই লোকগুলা আনসোশাল, কিছু বোঝে না, পরিবেশের পও বোঝে না। পৃথিবীর সেরা সেরা রাজনীতিবিদ দুনিয়া যারা চালায়, তারা এসে বসছে এখানে। আর সেই মিটিং এর ভিতরে এত দামি সোফার উপরে 2 পা উঠায় দেয়া বসছে। সবাই তখন চিন্তা করতেছে একেবারে আনসোশাল। কিন্তু মোল্লারা কেন বসছে? এই কেন বসছে এটা বুঝার মতো যোগ্যতা ওই সাদা চামড়ার লোকদের এখনো তৈরি হয় নাই। তালেবান তার 2 ঠ্যাং সোফার উপরে উঠায়া দেয়া বসে বুঝায়া দিল, তোদের বানানো সভ্যতায় আমরা চলবো না, আমরা যেটা সভ্যতা বলবো সেই সভ্যতায় আমরা চলবো, দুনিয়াকে চলতে হবে। তোদের বানানো সভ্যতায় আমরা চলবো না, আমরা যেই সভ্যতা তৈরি করব সেই সভ্যতায় আমরা চলবো, তোরাও চলবি আগামী দিনে। শেষ পর্যন্ত আমেরিকা যখন দেখলো যত গোলা বারুদ দেই ফুরায়া যায়, আবার শট আবার পাঠাই, আবার শট আবার পাঠাই, সৈন্য যা আগে পাঠাইছিলাম ফুরায়া গেছে, আবার পাঠাই আবার পাঠাই, যা যায় আর রিটার্ন ব্যাগ আসে না। তখন চিন্তা করলো কোনো একভাবে যা সৈন্য আছে সৈন্যগুলা নিয়ে আসতে পারলে গোলা বারুদের দরকার নাই। তালেবান তখন চিন্তা করলেন কোটি কোটি মিলিয়ন ডলার দিয়ে তামাম দুনিয়া থেকে অস্ত্র নিয়ে এসে আমাদের এখানে রেখে শুধু তোরা চলে যাবি, এটা আমাদের সমস্যাটা কি? বললেন ঠিক আছে তোমরা চলে যেতে পারবা, যা আছে একটাও ফেরত নিয়ে যাওয়ার সুযোগ নাই। বলে আব্বা জান ওগুলা দরকার নাই, আমাদের জানটা শুধু দেন। কি বলছে? আমাদের জানটা শুধু দেন। জিজ্ঞেস করতে চাই, তামাম পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা সহ তার মিত্রদের সম্মিলিত প্রচেষ্টার পরে এই পাথরওয়ালা বাহিনী আর পাকড়িওয়ালা বাহিনীদেরকে আল্লাহ পাক তাদের এই ভয়ঙ্কর থাবা থেকে বের করে স্বতন্ত্র রাষ্ট্র দিলেন কে? মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব।
আজকে তামাম পৃথিবীর ভিতরে উন্নত রাষ্ট্রের প্রথম সিরিয়ালে, আর 5 বছর পর্যন্ত যদি এভাবে আমেরিকা আফগানিস্তান চলতে পারে, 1 নাম্বার সিরিয়ালে আসবে আফগানিস্তান। আফগানিস্তান মাত্র 3 বছরেই তারা নিজেরা অত্যাধুনিক এত উন্নত গাড়ি আবিষ্কার করেছে, চায়নার তো চাই না, জাপান পর্যন্ত হতবাক হয়ে গেছে। আফগানিস্তানের সেই দেশের মুদ্রা পৃথিবীতে দেখতে দেখতে এখন ইসের কি বলে ডলারের চাইতে ডলারের কাছাকাছি চলে গেছে। হয়তোবা ডলারকে অল্প দিনের মধ্যেই তারা ওভারটেক করে পৃথিবীর শীর্ষস্থানীয় মুদ্রার ভিতরে আফগানিস্তানের মুদ্রা দাঁড়াবে। এখন জাপান তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য সিরিয়াল ধরছে, রাশিয়া তাকে স্বীকৃতি দেওয়ার জন্য সিরিয়াল ধরছে, অমুক দেশ তাকে স্বীকৃতি দেওয়ার জন্য সিরিয়াল ধরছে। মুক্তির একটাই পথ, অন্তরে খোদাবিতি আর আখিরাতের প্রতি বিশ্বাস। আমার জীবনের ছোট্ট একটা ঘটনা বলি, আপনারা অধৈর্য হয়ে গেলেন। দেখি আগে সময় আছে নাকি, ভাই সময় নাই। না না, আমার এখানে 13 মিনিট বেড়ে গেছে, 1 ঘন্টা 13 মিনিট হয়ে গেছে ওয়াজ। না, আমাকে পারলে যদি পারেন ওই 13 মিনিট আমার ফেরত দেন, বাড়াইতে তো পারবোই না আমি। যদি পারেন তাহলে ওই 13 মিনিট ফেরত দেন। বলবো আর 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 একটা কথা বলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুরব্বী একটা কথা বলছে, দোয়া কালাম দিয়ে আপনার